আচ্ছা বলতো, 45-এর সাথে যদি 45 গুণ করা হয় তাহলে উত্তরটা কত হয়? 2025। তাই? একদম এত তাড়াতাড়ি কি করে করলি? তোর নিশ্চয়ই মুখস্থ করা ছিল। ঠিক আছে, তুই একটা বল। আমি আমি শিওর তুই এটা পারবি না। হ্যাঁ বল। 65-র সঙ্গে যদি 65 গুণ করি কত হয়? 4225। রিয়েলি? এক ভাই তুই মানে এত তাড়াতাড়ি কি করে বলছিস? আমি সাঁইতালের সঙ্গে চ্যানেলটা ফলো করি, তাই মানে সেটা করলে কি হবে, মানে এটা ফলো করলে কি হবে? নতুন অঙ্ক শিখবি, এখানে আমি অঙ্ক শিখতে পারবো। একদম তাই। বেশ, তবে আমি তো অবশ্যই ফলো করছি, আর আপনাদেরকেও বলছি আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখুন সাঁইতালের সঙ্গে। আর তুই তাহলে একটা কাজ কর, তুই যখন ফলো অলরেডি করেইছিস আর তুই যখন জানিস ট্রিকটা কি করে এটা করতে হয়, তুই তাহলে একটু মানে আমার বন্ধুদেরকে একটু শিখিয়ে দে এটা কি করে করতে হবে। আর আমার একটা কাজ আছে, আমি ততক্ষণ একটু আসি, ঘুরে আসি। তুই আয়, তুই অবশ্যই শিখিয়ে দিস, ঠিক আছে? সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন। ও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে কীভাবে অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা ঠিক আছে, ও তো চলে গেল। এবার আমি আপনাদেরকে শেখাচ্ছি অঙ্কটা কীভাবে আপনারা করবেন। সেটা হচ্ছে খুব সহজ। এই অঙ্কটা করাটার মধ্যে মানে কোনো রকেট সায়েন্স নেই, ঠিক আছে? খুব ইজি অঙ্কটা। আচ্ছা আমি হেডফোনটা কান থেকে খুলে ফেলি, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে হেডফোনটার জন্য। সেটা হচ্ছে যে এই অঙ্কটা যদি আপনারা করতে চান বাড়িতে, এই অঙ্কটা হচ্ছে মানে যেই সংখ্যাগুলোর লাস্টে 5 আছে, মানে ধরুন 15, 25, 35, এই সংখ্যাগুলোকেই একমাত্র স্কোয়ার করা যাবে খুব তাড়াতাড়ি। এটা ঠিক আছে, একটা এটার লিমিটেশন হচ্ছে এখানেই যে শেষে 5 থাকতে হবে, ঠিক আছে? বাট এটা আমাদের পরীক্ষার হলে এমন অনেক সংখ্যা থাকে, মানে 45, 55 এগুলো স্কোয়ার করতে হয়, তখন অনেকটা সময় চলে যায় আমাদের। তো সেই কারণে আমি আপনাদের দেখাচ্ছি এটা খুব ইজিলি কীভাবে করবেন। আমি এক্সাম্পল হিসেবে 55কে নিচ্ছি, ঠিক আছে? 55। তো 55-এর কী আছে, আমি যদি দুটো ভাগে ভাগ করি, একদিকে 5 একদিকে 5, 55 তো দুটো 5 আছে। তো ডান দিকের 5টাকে আমি রেখে দেবো, ওটাই কিছু করবো না। আর বাঁ দিকের 5টাকে তার সঙ্গে আমি 1 যোগ করবো। 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 6 হয়। সেই 6-এর সঙ্গে আবার 5কে গুণ করবো। কত হচ্ছে? 5 6 30। 5 6 30 হলো, 30কে বসালাম। আর ডান দিকে যে 5টা ছিল সেই সেই 5টা স্কোয়ার করলে 25 হয়। 25টাকে বসিয়ে দেবো 30-এর পাশে। তাহলে 30-এর পাশে 25 বসলে কত হয়? 3025। এটাই হচ্ছে উত্তর। 55কে যদি স্কোয়ার করি উত্তর হবে 3025। এবার দেখুন যদি আমি 75-এর স্কোয়ার করি, ঠিক আছে? 75-এর মধ্যে কী আছে? একটা 7 একটা 5, 5টাকে আমি আলাদা করে সাইডে রাখলাম, ঠিক আছে? আমি 7টাকে নিচ্ছি। 7-এর সঙ্গে যদি 1 যোগ করি কত হয়? 8। 7-এর সঙ্গে 8কে গুণ করুন, 27 56। 56কে বসিয়ে দিলাম। আর যে ডান দিকে আলাদা করে 5টাকে রাখা ছিল, 5 স্কোয়ার কত হয়? 25। তাহলে 56-র পাশে 25 বসিয়ে দিন। 5625 বা 5625। ব্যাস, খুব ইজি। মানে যে কোনো সংখ্যা যার লাস্টে 5 আছে সেই সংখ্যাটা স্কোয়ার খুব ইজিলি করে দেওয়া যায়। এবং সরি, এটা শুধুমাত্র মানে 2 ডিজিট সংখ্যাতে সীমাবদ্ধ নয়, এটা 3 ডিজিটেও আপনি করতে পারেন। মানে ধরুন যদি আপনি বলেন 125-এর স্কোয়ার কত হবে, ঠিক আছে? তো 125-এর স্কোয়ার করতে গেলে আমার কী করতে হবে? 125কে দুটো ভাগে ভাগ করতে হবে। বাঁদিকে আমি সবসময় 5 বাদ দিয়ে বাকি রেখে নেবো। মানে কে আছে? 125 1 2 5 হচ্ছে। 5কে সাইডে রাখলাম, পড়ে থাকছে 12। 12-র সঙ্গে 1 যোগ করবো, কত হয়? 13 হয়। তা 13-র সঙ্গে 12কে আমি গুণ করবো। 13 ইন্টু 12 কত হয়? 13 দুগুণে 26, 13কে 13, 14 15, মানে 156। 156কে বসিয়ে দিলাম। আর ডান দিকে 25টা যে 5 5-এ গুণ করলে 25 হয়, 25কে বসালাম। মানে 156 তার পাশে 25, মানে 15625 বা 15625, এটা হচ্ছে 125-এর স্কোয়ার। তো এইভাবে আপনারা খুব ইজিলি যে কোনো সংখ্যা যার শেষে 5 আছে সেটাকে আপনি খুব 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 ইজিলি মানে কম সময়ের মধ্যে স্কোয়ার বার করতে পারবেন। আপনার পরীক্ষা হয়ে আপনার অনেকটা সময় মানে বাঁচবে। এই এবার বলতে পারেন যে তাহলে 125কে আমি স্কোয়ার করছি, 12-র সঙ্গে 13কে গুণ করতে সময় লাগছে। ঠিক কথা, সময় একটু তো সময় লাগছে, কিন্তু 125-এর সঙ্গে 125কে গুণ করার থেকে 12-র সঙ্গে 13কে গুণ করতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই তো? তো এইভাবে আপনার সময় বাঁচাতে পারেন পরীক্ষা হলে। এরকম আরও নতুন নতুন মজার ট্রিক জানার জন্য ফলো করুন আমার ইউটিউব চ্যানেল সায়ন্তনের সঙ্গে। আর আপনার যে কোনো ধরনের সমস্যা অঙ্কের বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর পরের ভিডিওতে দেখাবো। ধন্যবাদ, দেখা হবে এবার, টাটা।